নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। বন্ধন ব্যাংকে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি এবং ক্লার্কের জন্য, যেখানে যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেই তোমরা আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে তোমাদের নিজ নিজ জেলার ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। বেতন 28,000 টাকা থেকে 64,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 জুলাই 2025। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি, এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। প্রত্যেকে তোমার জেলার নাম কমেন্টে জানিয়ে দাও। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি। তো দেখো, বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, একদম লেটেস্ট আপডেট। এখানে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমাদের দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে তোমাদের অল ইন্ডিয়া পার্মানেন্ট একটি চাকরি, অর্থাৎ কোনো অস্থায়ী চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। তুমি যে কোনো রাজ্য থেকে আবেদন করবে, সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এর জন্যই বলছি, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমার জেলার নাম কমেন্টে জানাবে। তো এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, তোমাদের 8,300+ শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। এবং এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউতে কি বলা হচ্ছে দেখো, বন্ধন ব্যাংক, যেখানে টোটাল শূন্য পদ হচ্ছে 8,371। যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের রিটিন এক্সাম নেই, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। 22 জুন থেকে আবেদন শুরু হয়েছে, 17 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, ঠিক আছে। এছাড়া দেখো, তোমাদের এখানে টোটাল পোস্ট হচ্ছে 8,300+ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোন কোন ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, এখানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পোস্ট আছে, সেলস ম্যানেজার আছে, ক্লাস্টার হেড আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, লোন অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপরে অফিস বয়। এই যে অফিস বয় যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। তারপরে দেখো, তোমাদের ব্যাংক ক্লার্ক আছে, ডোর ব্যাংকিং অফিসার আছে, কালেকশন এক্সিকিউটিভ আছে, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে গ্রুপ ডি ক্যাটাগরি যে পোস্টগুলো আছে, যেমন হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট, অফিস বয় পোস্ট, এই সব পোস্টগুলোর জন্য তোমাদের যোগ্যতা হলো 10th পাস যোগ্যতা। ওকে, আচ্ছা। এবার দেখো, এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারো। যে কোনো এজের প্রার্থীরা 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন অর্থাৎ গ্র্যাজুয়েশন বা তোমার যদি মাস্টার্স করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা। যখন তোমাদের আবেদন, তোমাদের প্রসেসটা তোমাদের দেখাবো, সেখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটা কিভাবে তোমরা ইনপুট করবে আবেদন করার সময় সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এখানে তোমাদের পে স্কেল দেখো, 28,000 টাকা থেকে 64,500 টাকার মধ্যে তোমাদের এক্সপেক্টেড বেতন থাকবে। এখানে তোমাদের সিলেকশনের জন্য ইন্টারভিউ হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কি কি ডকুমেন্টস নিড আছে আমি সব কিছু তোমাদের ডিটেলসভাবে বলবো। যেহেতু তোমাদের কোনো রিটিন এক্সাম হচ্ছে না, তো প্রাথমিক সিলেকশনের জন্য তোমাদের প্রথমে সিভি অর্থাৎ বায়োডাটা তোমাদের চেক করা হবে। যেখানে তোমরা যারা সঠিকভাবে আবেদন করবে, সঠিক পদ্ধতিতে আবেদন করবে, তাদের আবেদনকে অ্যাকসেপ্ট করা হবে, আদারওয়াইজ সেই আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে এবং সেই সব সিলেক্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার ইন্টারভিউটা কোথায় হবে। ইন্টারভিউটা বিভিন্ন যেসব ব্রাঞ্চ ব্যাংকের যে অফিসগুলো আছে সেই সব ব্রাঞ্চ ব্যাংকেতেই তোমাদের ইন্টারভিউ হবে। যেখানে তুমি আবেদন করার সময় যে সিটিটা তুমি সিলেক্ট করবে, সেই সিটিতেই তোমাদের ব্রাঞ্চ ব্যাংকে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে, ঠিক আছে। আবেদন মূল্য, কোনো আবেদন মূল্য লাগছে না, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ। এবং দেখো আর কি কি বলা হচ্ছে, ডকুমেন্টের ক্ষেত্রে তোমাদের আধার কার্ড, 10th তোমাদের সার্টিফিকেট মার্কশিট, যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতার ক্লার্ক
বা হায়ার কোয়ালিফিকেশন যোগ্যতায় যারা আবেদন করবে তার সার্টিফিকেট মার্কশিট তোমাদের লাগবে। তোমাদের মোবাইল নাম্বার, মেল আইডি অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ হয়, সেই মেল আইডি কিন্তু তোমাদের মোবাইল নাম্বার প্রয়োজন। এবার হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের যাবতীয় ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের থাকবে, সেগুলো তোমাদের দিয়ে দেবো। এবং তোমাদের দেখো হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন যেসব জেলা আছে সেই জেলাতেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, ঠিক আছে। কারণ সম্পূর্ণ এখানে যে নিয়োগগুলো করা হচ্ছে সেটা জেলা ভিত্তিক, অর্থাৎ তোমার জেলাতেই কিন্তু তোমাদের পোস্টিং থাকছে। এর জন্যই প্রত্যেকে কমেন্টে তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এখানে তুমি যে রাজ্য থেকে আবেদন করবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলের জেলার মধ্যে পোস্টিং হয়ে যাবে, যারা আসাম থেকে তাদের আসামের মধ্যে বিভিন্ন জেলাতে পোস্টিং হয়ে যাবে, যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরা জেলার মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, সব ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এবং এখানে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন মোড, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। জয়েন আওয়ার টিম, তো এখান থেকে তোমরা জয়েন আস নাও বলে যে অপশনটা তোমরা দেখতে পাবে সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। 17 জুলাই পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ, অবশ্যই তোমাদের তাড়াতাড়ি আবেদন করতে হবে কারণ অনেকে কিন্তু আবেদন শুরু করে দিয়েছে। তো চলো কিভাবে আবেদন করবে সেটাই তোমাদের দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধন ব্যাংকের একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। যারা যারা আবেদন করবে তাদের বলবো তোমরা মোবাইল থেকেও আবেদন করতে পারবে, মোবাইলে তোমরা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। এখানে তোমাদের দেখো প্রসিড বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, এই প্রসিড অপশনে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে জয়েন আওয়ার টিম এই অপশনে গিয়ে জয়েন আস নাও বলে অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে যেখানে প্রেফার ডিপার্টমেন্ট, অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো ডিপার্টমেন্ট তুমি সিলেক্ট করতে পারবে। এখানে আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করব, সব থেকে বেস্ট হবে ব্রাঞ্চ ব্যাংকিংই তোমরা সিলেক্ট করবে, ওকে। এরপরে হচ্ছে প্রেফার্ড লোকেশন, অর্থাৎ তুমি যে লোকেশন প্রেফার্ড রাখতে চাও সেই লোকেশন তুমি এখানে বসিয়ে দেবে। আমি যদি চাই যে লোকেশন আমি কলকাতা দেবো, আমি কলকাতা দিয়েও আবেদন করতে পারি। তুমি তোমার পছন্দ মতো তুমি লোকেশন দেবে। তুমি যারা যারা ত্রিপুরা থেকে তারা আগরতলা টাইপ করবে, যারা আসাম থেকে তারা গুয়াহাটি বা যে কোনো তোমাদের লোকেশন তোমরা টাইপ করে নেবে। আমি এখানে কলকাতা টাইপ করছি, তুমি তোমার পছন্দ মতো লোকেশন কিন্তু টাইপ করবে, ঠিক আছে। তো আমি কলকাতা টাইপ করছি এবং কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে প্রথমে তোমার নাম, তারপরে তোমাকে জেন্ডার বসাতে হবে, তারপরে তোমাকে ডেট অফ বার্থ। তো আমি প্রথমে এখানে নাম টাইপ করছি। তো এখানে আমি নাম টাইপ করে নিয়েছি। এরপরে জেন্ডারের জায়গা চলে আসছে, সেখানে মেল না ফিমেল সেটা তুমি মেনশন করবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থের জায়গা, আমি ডেট অফ বার্থটা বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি ডেট অফ বার্থটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এরপরে তোমাকে পিনকোডের জায়গা আসবে, যেটা কারেন্ট পিনকোড, অর্থাৎ তুমি এখন বর্তমানে কোথায় বসবাস করছো সেই জায়গার পিনকোড কিন্তু তোমাকে বসাতে হবে, ওকে। তো আমি সেই পিনকোডটা বসিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে কারেন্ট সিটি, এই কারেন্ট স্টেটের মধ্যে তুমি সবকটা রাজ্য তুমি দেখতে পাবে। আমি আগেই বলেছি অল ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের তোমার জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরা সিলেক্ট করবে, যারা আসাম থেকে তারা আসাম এখান থেকে সিলেক্ট করে নেবে, আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে কারেন্ট সিটি টাউন, এখানে তোমাকে অবশ্যই তোমার শহর তোমাকে টাইপ করতে হবে। যারা যে শহর থেকে বিলং করছো বা যে জেলা থেকে বিলং করছো প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, কোন জেলা থেকে তুমি বিলং করো, ঠিক আছে। তো এখানে আমি ভদ্রেশ্বর টাইপ করে নেব। তো আমি ভদ্রেশ্বর টাইপ করে নিলাম। হয়ে যাওয়ার পরে এরপরে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন জায়গাটা তোমার চলে আসবে, যেখান থেকে তোমাকে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ভালো করে বুঝে নাও। বিবিএ, এমএ, এমবিএ এই যোগ্যতা দেয়া আছে। এবার তোমার যোগ্যতা হলো মাধ্যমিক, তোমার যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক। তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে করতে হবে আদার্স অপশানে ক্লিক করতে হবে। আদার্স অপশানে ক্লিক করার পরে সেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তুমি যে যোগ্যতা তুমি মানে আদার্স হিসাবে মেনশন করছো সেটা তুমি
কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা তোমাকে এখান থেকে ইয়ারটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইয়ার সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো এক্সপিরিয়েন্স লেভেলের জায়গাটা, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স নেই, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স হও তাহলে এক্সপিরিয়েন্সে গিয়ে ক্লিক করবে, যদি ফ্রেশার হও তাহলে এই ফ্রেশার্স অপশানে তোমাকে ক্লিক করতে হবে এবং তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমরা চলে আসবে যেখানে আপলোড রিজিউম সিভি, অর্থাৎ তোমাকে একটা সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করতে হবে। কিভাবে বায়োডাটা তৈরি করবে? এর জন্য তোমরা কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে একটা সুন্দর করে বায়োডাটা তৈরি করে নেবে। যে কোনো প্রাইভেটে ইন্টারভিউ দিতে গেলেও তোমাদের সেই বায়োডাটা লেগে যাবে। এছাড়া ব্যাংকিং সেক্টরে বা বিভিন্ন সেক্টরে কাজ করতে গেলে এখন কিন্তু বায়োডাটা লাগে, তার জন্য একটা বায়োডাটা তৈরি করে নেবে। এছাড়া বিভিন্ন অ্যাপ আছে বা বিভিন্ন তোমাদের অফিসিয়াল বিভিন্ন সাইট আছে যেখান থেকে তোমরা এই বায়োডাটা তৈরি করতে পারো, ঠিক আছে? তো এখানে তোমাদের এই রকম করে তোমাদের একটা বায়োডাটা পিডিএফ বা ডক বা ডকএক্স ফাইলে তোমাদের আপলোড করতে হবে। যত সুন্দর বায়োডাটা হবে ততই কিন্তু সুযোগ থাকবে, তোমাদের হাই চান্স থাকবে ইন্টারভিউতে ডাকার। ইন্টারভিউতে নিশ্চয়ই ডাকবে, ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না। ওকে, তো দেখো এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে এবং তোমাকে মেল আইডিটা বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার মেল আইডি বসানোর পরে তোমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই তোমার ফর্ম সাবমিট হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার নেই। যখন তোমাদের ইন্টারভিউয়ের জন্য যারা যারা সিলেক্টেড হবে তাদেরকে ডাকা হবে। এরকম অনেক ক্যান্ডিডেট আমাকে মেল করেছে, ঠিক আছে? আমি তার নামও বলতে পারি, কিন্তু আমি এখন এখানে নাম বলছি না। কিন্তু সেও বলেছে যে স্যার আমি 6 মাস আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার এখন ডাক এসেছে। তাই জন্যই বলছি তারা ডাকে, বিভিন্ন পার্ট বাই পার্টে ডাকে, সবাইকে একসাথে ডাকা সম্ভব নয়। কারণ যেহেতু তোমরা জানো প্রচুর সিভি যেহেতু জমা পড়ে, তার জন্য স্টেপ বাই স্টেপ তারা ডাকে। এবং দেখো ফর্ম ফিল আপের ওপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে, তোমরা রিজিউমটা কত ভালো সুন্দর বানাচ্ছ সেটার ওপরও কিন্তু ডিপেন্ড করছে তোমাদের ডাকাটা। তার জন্যই বলছি ডিসঅ্যাপয়েন্টের কিছু নেই, এখানে কোনো তোমার আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে আবেদন করতে পারছো। আর এটা তোমাদের সম্পূর্ণ নতুনভাবে এই আবেদন নেওয়া হচ্ছে। তা প্রত্যেকে আবেদন করো, প্রত্যেকে ফর্ম এখনই সাবমিট করো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।